আজকে আমরা বার ডায়াগ্রাম অঙ্কন করা শিখব কিউজিআইএস সফটওয়্যারের সাহায্যে। আমরা চলো কিউজিআইএস সফটওয়্যারটি ওপেন করে নিই। এই কিউজিআইএসে আমরা এর আগের ক্লাসে কিভাবে কোনো মানচিত্রকে ডিজিটাইজেশন করা হয় সেটা শিখেছি। যে মানচিত্রটাকে আমরা ডিজিটাইজ করেছিলাম সেই মানচিত্রটাই আমি ওপেন করব এবং তার উপর আমি প্রত্যেকটি ব্লকের তথ্য নিয়ে আমি বার ডায়াগ্রাম অঙ্কন করব। ঠিক আছে, তাহলে আমরা ম্যাপটিকে এখানে নিয়ে আসি। ম্যাপটিকে আমি গতদিন সেভ করেছিলাম, মনে পড়ে, সেভ ফাইল হিসাবে। চলো লেয়ার, অ্যাড লেয়ার। আমরা কিন্তু গতদিন অ্যাড রাস্টার লেয়ার করে ম্যাপটিকে এনেছিলাম এবং তারপর সেটিকে ডিজিটাইজ করেছিলাম। সেটা কিন্তু সেভ ফাইল হিসাবে সেভ হয়েছিল, সেভ ফাইল লেয়ারে। তাই এটি কিন্তু একটি ভেক্টর ডেটা হয়ে গেছে। তাই অ্যাড লেয়ারের পর এবার আমরা ক্লিক করব অ্যাড ভেক্টর লেয়ার, অর্থাৎ সেই ডিজিটাইজ মানচিত্রটাকে আমাকে এই ক্যানভাসে আনতে গেলে আমাকে প্রথমে অ্যাড লেয়ার, সেখান থেকে অ্যাড ভেক্টর লেয়ার। এখানে ব্রাউজ অপশানে ক্লিক করব। কোথায় রয়েছে মানচিত্রটি আমার? আমি সমস্ত কাজ করেছি ডেস্কটপে, ডেস্কটপের কিউজিআইএস ফোল্ডারে। দেখো ডিজিটাইজেশন, এই ফোল্ডারে আমি সমস্ত কাজ করে সেভ করে রেখেছিলাম। ঠিক আছে, এখানে দেখো পুরো প্রজেক্টটাকে আমি সেভ করে রেখেছিলাম এমএসডি বাউন্ডারি বলে। সেখানে রয়েছিল ব্লকের বাউন্ডারি, রেল লাইন, পুলিশ স্টেশন, অর্থাৎ লাইন, পলিগন এবং পয়েন্ট ফিচার্সগুলো। আমার এইখান থেকে দরকার শুধুমাত্র বাউন্ডারিটা। এই যে সেভ ফাইল হিসাবে যেটা সেভ হয়েছে, আমরা এটাকে সিলেক্ট করব। ওপেন, এখানে অ্যাড, দেখো এখানে কিন্তু লেয়ার হিসাবে অ্যাড হয়ে যাবে। অ্যাড, দেখো এখানে লেয়ার অ্যাড হয়ে গেছে এবং একটি মানচিত্র ওপেন হয়ে গেছে। এই মানচিত্রটা বিভিন্ন সময় ওপেন করলে বিভিন্ন রকম রঙের আসে। আমরা এটাকে একটু হালকা কালার করে দিতে পারি। রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে সিম্বলজি, এখানে দেখো হালকা কালার আমি একটা চুজ করে নিতে পারি। ওকে, ঠিক আছে। এইবার আমাকে এই মানচিত্রের ভেতর প্রত্যেকটি ব্লকের তথ্য নিয়ে আমাকে বার ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তাহলে তথ্যগুলি কোথায় রয়েছে? আমি এর আগের দিন ক্লাসে আলোচনা করছিলাম যে রাইট ক্লিক করে এই লেয়ারের ওপর ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এটাই যদি আমি ক্লিক করি আমি কিন্তু সমস্ত তথ্য দেখতে পাবো যেগুলো আমি ইনপুট করেছিলাম। তাহলে এখানে ক্লিক করি। দেখো এখানে আমি যেগুলি ইনপুট করেছিলাম সেগুলি রয়েছে, আইডি এবং সিডি ব্লক, 26টা ব্লক রয়েছে। আচ্ছা, এর ওপর ভিত্তি করে তো কোনো বার ডায়াগ্রাম অঙ্কন হবে না, কিন্তু তথ্য প্রয়োজন। তথ্য কোথায়? এই তথ্য আমি এখান থেকে ম্যানুয়ালি ইনপুট করতে পারি। আবার আমি সেন্সাস ডেটা থেকেও ইনপুট করে দেখিয়ে দেবো কিভাবে করা হয়। তা আমি প্রথমে ম্যানুয়ালি ইনপুট করে দেখি কি করে কাজটা করতে হয়। এটা কিন্তু একটা ব্লক বাউন্ডারি বলে যে আমি লেয়ার তৈরি করছি, তার কিন্তু একটা উইন্ডো খুলেছে। আর একবার দেখিয়ে দিই, রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিল, আমার মানচিত্রে যত তথ্য রয়েছে সব কিন্তু এখানেই স্টোর হয়ে থাকবে। ঠিক আছে, এইবার এটাকে রিফ্রেশ করলে সিকোয়েন্সিয়ালি অ্যারেঞ্জ হয়ে যাবে। এবার এখানে আমাকে ম্যানুয়ালি আরো কিছু কলম বানাতে হবে। যেমন আমি ধরো মেল এবং ফিমেল যত পপুলেশন রয়েছে তার উপর ভিত্তি করে আমি একটা মাল্টিপল বার তৈরি করতে চাইছি। প্রত্যেকটি ব্লকের মেল ফিমেল সেখানে থাকবে। তাহলে তার জন্য আমাকে এখানে এডিট করতে হবে। দেখো একদম লেফটে রয়েছে টগল এডিটিং মোড, এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলে দেখো এখানে অনেকগুলো অপশন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এগুলো কিন্তু অ্যাক্টিভ ছিল না। দেখো অ্যাক্টিভ হয়ে গেছে। এইবার এখানে দেখো একটি অপশন রয়েছে নিউ ফিল্ড, এটাই আমরা ক্লিক করব। এখানে আমি নাম দেবো, যে এর পাশে আমি আর একটা কলম বানাতে চাইছি, সেটি কি নাম দেবো? ধরো না আমি লিখছি টোটাল মেল, এটা নাম্বার, আমি লেন্থ 10 রেখে দিলাম। এবার ওকেতে ক্লিক করলাম। দেখো এখানে টোটাল মেলের কিন্তু একটা কলম রেডি হয়ে গেছে। নাল লেখা রয়েছে কারণ আমি এখানে এখনো ডেটা ইনপুট করিনি। একইভাবে আমি এখানে ধরে নাও আরেকটি ফিল্ড রাখতে চাই টোটাল ফিমেল, তাহলে এখানে আমাকে ক্লিক করতে হবে নিউ ফিল্ড, আমি এখানে লিখবো টোটাল এতগুলো লিখছে না, শুধু ফিমেল লিখছি। ওকে, ওকে করে দিচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি আমার কাছে যদি তথ্য থাকে আমি ম্যানুয়ালি ইনপুট করতে পারি। ধরে নাও আমি এখানে দিলাম 10,000,
এখানে দিলাম 20,000। এরকমভাবে আমি মেল এবং ফিমেলের ডেটা কিন্তু এখানে ম্যানুয়ালি ইনপুট করতে পারি, কিন্তু এটা প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। আমি এই পদ্ধতিতে করব না, আমি তোমাদের সরাসরি সেন্সাস ডেটা ডাউনলোড করে সেই সেন্সাস ডেটাকে এখানে ইনসার্ট করে বার ডায়াগ্রামটাকে অঙ্কন করব। এটা মনে রাখতে হবে, এই কাজগুলি করার সময় আমাকে কিন্তু এখানে সেভে ক্লিক করতে হবে, তবেই এগুলি তথ্য যেগুলো আমি ইনপুট করছি সেগুলো কিন্তু সেভ হবে। এবার আমি যেহেতু সেন্সাস ডেটা থেকে কাজ করব, তাই এই দুটি আমার এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। তাহলে আমি কি করব, এই দুটিকে ডিলিট করে দেবো। কিভাবে? দেখো এখানে রয়েছিল অ্যাড ফিল্ড, সরি নিউ ফিল্ড, এর পাশেই দেখো একটা আইকন রয়েছে ডিলিট ফিল্ড। আমি এইটাকে ক্লিক করছি। দেখো এখানে যতগুলো কলাম আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে, আইডি, ব্লক। আমার প্রয়োজন নেই আপাতত এই দুটি, তাহলে আমি টোটাল মেল এবং ফিমেল দুটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল কি প্রেস করে দুটো সিলেক্ট হলো, ওকে। এখন ডিলিট হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে সেভ করে রাখতে চাই, তাহলে আমি পুনরায় এখানে সেভে ক্লিক করব। ঠিক আছে, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমাকে প্রথমে সেন্সাস ডেটা ডাউনলোড করতে হবে। চলো আমি সেন্সাস ডেটাটা একবার দ্রুত আমাদের ডাউনলোড করে দেখিয়ে দিই কি পদ্ধতিতে করতে হয়। আমি লিখছি সেন্সাস অফ ইন্ডিয়া, ঠিক আছে, যদিও তোমরা পারবে তবু আমি একবার দেখিয়ে দিই। সেন্সাস অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট censusindia.gov.in, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো ওপেন হয়ে গেছে। এখানে আর্কাইভ অপশন আছে, দেখো এটাই ক্লিক করবে। আমাদের 21-এর সেন্সাস খুব দ্রুত হতে চলেছে। আর্কাইভে ক্লিক করবে। দেখো আর্কাইভের মধ্যে গিয়ে 2011 সেন্সাস ডেটা, এখানে ক্লিক করবে। এখানে দেখো প্রথমেই রয়েছে পপুলেশন এনুমেরেশন ডেটা, এটাই ক্লিক করবে। আমি মুর্শিদাবাদের তথ্য নিয়ে কাজ করতে চাই। দেখো আমি এটা অলরেডি একবার ডাউনলোড করেছি বলে এই জায়গাটা একটু অন্য কালার দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করব। আমার কোথাকার ডেটা প্রয়োজন? মুর্শিদাবাদ। কোথায় রয়েছে? ওয়েস্ট বেঙ্গল। এই যে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করব। এবার এখানকার আমার মুর্শিদাবাদের তথ্যটি প্রয়োজন, আমি মুর্শিদাবাদ নেব। দেখো এটি ডাউনলোড হতে শুরু করবে। এই যে ডাউনলোড হতে শুরু করেছে, পিসিএ সিডিবি। দেখো ডাউনলোড হয়ে গেছে। আমি লেফট ক্লিক করলেই এখানে শো ইন ফোল্ডার দেখাবে, এটা আমি ক্লিক করছি। এই যে ওপেন হয়ে গেছে, সেভ হয়ে গেছে। আমি এটিকে এবার মিনিমাইজ করে দিচ্ছি, এটাকে ওপেন করছি। পিসিএ অর্থাৎ প্রাইমারি সেন্সাস অ্যাবস্ট্রাক্ট। দেখো এক্সেল ফাইলটি ওপেন হচ্ছে। সমস্ত মুর্শিদাবাদের 26টি ব্লকের আরবান এবং রুরাল এলাকার সমস্ত তথ্য এখানে দেওয়া রয়েছে। সময় নিচ্ছে। এই যে এবার এতগুলো তথ্যের উপর তো আমি বার ডায়াগ্রাম অঙ্কন করব না, আমার এর মধ্যে কিছু সিলেক্টেড প্রয়োজন। দেখো এখানে নেম রয়েছে ব্লকের, তার টোটাল পপুলেশন, রুরাল পপুলেশন, আরবান পপুলেশন। আমার শুধু প্রয়োজন কি কি? আমার শুধু প্রয়োজন প্রত্যেকটি ব্লকের টোটাল পপুলেশনের ক্ষেত্রে টোটাল মেল আর টোটাল ফিমেল। আমি এইগুলোকে একটা শর্ট করে নিতে পারি, কারণ এখানে প্রচুর তথ্য রয়েছে। ঠিক আছে, তার জন্য আমি হেডিংটাকে সিলেক্ট করছি, তারপর সিলেক্ট করছি পরের রোটাকেই, কারণ আমার ফারাক্কার টোটাল ডেটাটা এই মুহূর্তে প্রয়োজন। আমি সিলেক্ট করব কিভাবে? কন্ট্রোল কি প্রেস করে সিলেক্ট করবো। দেখো দুটো রো সিলেক্ট হয়ে গেছে। আমার এই বাকি তথ্যের প্রয়োজন নেই, কারণ আমি টোটাল পপুলেশন দিয়ে কাজ করব। তারপর দেখো চলে এসছে শামসেরগঞ্জ ব্লকে, আমার এটার টোটাল প্রয়োজন। আমি এটাকে সিলেক্ট করব, কন্ট্রোল কি প্রেস করে, দেখো রোটা সিলেক্ট হয়ে গেছে। একইভাবে আর একটা দেখিয়ে দিচ্ছি। ধরে নাও সুতি 1, আমি এটাকে সিলেক্ট করব, তাহলে একদম লেফট ক্লিক করব, কন্ট্রোল কি প্রেস করে, হয়েছে। এইভাবে আমরা 26টি ব্লকে 26টি তথ্য সংগ্রহ করব। এরপর আমি এগুলোকে কপি করে নেব, কন্ট্রোল সি। এখানে আমি একটা নিউ ফিল্ড তৈরি করে নিচ্ছি, এখানে কন্ট্রোল ভি। দেখতে পেলে ঠিক যে যে জায়গাগুলো আমার প্রয়োজন আমি সেগুলোই পেয়েছি। তার মধ্যে আমার স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি ব্লকের আইডি, টাউন, ওয়ার্ড, এগুলি কোনো কিছুই প্রয়োজন নেই, এগুলোকে আমি ডিলিট করে দিতে পারি। আমার রয়েছে সিটি ব্লক, এটা প্রয়োজন নেই, ডিলিট করে দিতে পারি। এইভাবে আমাকে শর্ট করতে হবে। আমার এই মুহূর্তে প্রয়োজন টোটাল মেল, টোটাল ফিমেল। ঠিক আছে, আমি এটাকে শর্ট করে রেখেছি, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে,
এই যে QGIS ফোল্ডারে যেটা এই যে এটাকে আমি অ্যারেঞ্জ করে রেখেছি, এই ডেটার উপরে আমি কাজগুলি করে দেখাবো তোমাদের। এই যে নেম, টোটাল মেল ফিমেল, এখানে জেনারেল SC ST পপুলেশন, টোটাল পপুলেশন দেখিয়েছি এবং 26টি ব্লকের তথ্য রয়েছে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যখন আমি QGIS সফটওয়্যারে কাজ করব তখন কিন্তু এই ফাইলটিকে এই ফরম্যাটে সেভ করলে হবে না। আমার এই ফাইলের এক্সটেনশন কিন্তু দেখো .xls, দেখেছো? দেখিয়ে দিচ্ছি প্রপার্টিজ, দেখো .xlsx, ঠিক আছে? আমার এই এক্সটেনশনটা অন্য প্রয়োজন, তবে এটা আমার QGIS এ কিন্তু ওপেন হবে, যেটা আমি অলরেডি করে রেখেছি, তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এইটি করবে তোমরা। দেখো এটার আইকনটা সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? মিনিমাইজ করছি, চলো, সরি, এই যে এক্সেল ফাইল, তোমরা এখানে ফাইলে অফিস মেনুতে ক্লিক করে সেভ অ্যাজে ক্লিক করবে। সেভ অ্যাজে ক্লিক করার পর, অর্থাৎ সেন্সাস ডেটাটা ডাউনলোড করার পর সেটাকে রিঅ্যারেঞ্জ করবে, তোমার যে যে তথ্যটুকু প্রয়োজন শুধু সেটুকুই রাখবে, অবাঞ্ছিত তথ্যকে বাদ দেবে। তারপর তোমরা সেভ করবে এটাকে নতুন ফরম্যাটে, এখানে সেভ অ্যাজ, এইখানে তুমি কোথায় রাখতে চাও, ধরে নাও QGIS, আমি ডেস্কটপে সমস্ত QGIS ফোল্ডারে রাখতে চাই, QGIS এ ডেটার মধ্যে, এই ক্ষেত্রে তুমি একটা নাম দিয়ে দেবে, এখানে ফাইল নেম, এক্সটেনশন টাইপটা তুমি করে দেবে এই যে CSV, ডিলিমিটেড, এটা করে দেবে। তারপর তুমি এখানে সেভে ক্লিক করবে, তাহলেই ফাইলটি এই CSV ফরম্যাটে সেভ হবে, যেটি শুধুমাত্র QGIS এ আমার ওপেন করা সম্ভব। আমি কিন্তু এই ফাইলটি .xls ফাইল যেটা অলরেডি এখন রয়েছে সেটা কিন্তু আমি QGIS এ অ্যাড করতে সক্ষম নই, তার জন্য আমাকে CSV এক্সটেনশনে কিন্তু সেভ করতে হবে। এরপর সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আমি যেহেতু সেভ করে রেখেছি তাই এটাকে আর নতুন করে সেভ করছি না, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এই যে সেভ করে রেখেছি, দেখো এটাকে যদি ওপেন করি তাহলেই বুঝতে পারবে, দেখো তথ্যটা কিন্তু একই রয়েছে, ঠিক আছে? কিন্তু এটার এক্সটেনশনটা আলাদা, ঠিক আছে? এবার আমরা কি করব, এখানে তথ্যটাকে ইনপুট করব, তবেই তো কাজটা হবে। তাহলে কি করব, লেয়ার, লেয়ার থেকে আমি মানচিত্র আনার ক্ষেত্রে করেছিলাম অ্যাড ভেক্টর লেয়ার, এবার আমি এক্সেল ফাইলটা ইনপুট করব, সেটার জন্য আমি আসবো অ্যাড ডিলিমিটেড টেক্সট লেয়ার, হলো, এটাই ক্লিক করব। এবার দেখো সেই ফাইলটা আমাকে ব্রাউজ করতে বলছে, কোথা থেকে আমি ফাইলটা আনবো, এখানে 3 ডটে ক্লিক করব, ফাইলটা রয়েছে কোথায়, ডেস্কটপে QGIS নামক ফোল্ডারে, সেখানে ডেটা নামক ফোল্ডারে আমি কাজ করছি এখন। ডেটার মধ্যে দেখো এই যে রয়েছে, এই ফাইলটাকেই আমি এই যে কমা সেপারেটেড ভ্যালু ফাইল CSV ফাইল হিসাবে সেভ করেছিলাম, এটাকে আমি সিলেক্ট করব, এখানে ওপেন, ওপেন হয়ে গেলে এখানে তোমাকে খেয়াল রাখতে হবে এটা যেন CSV টা সিলেক্ট হওয়া থাকে, এবং এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাই ডিফল্ট পয়েন্ট কোঅর্ডিনেট সিলেক্ট হয়ে থাকে, এটাকে তোমাকে করতে হবে নো জিওমেট্রি, ঠিক আছে? তারপর দেখো নিচে স্যাম্পল ডেটাটা কিন্তু চলে এসেছে, ঠিক যে ডেটাটি আমার এক্সেলে সেভ করেছিলাম সেটাই চলে এসেছে, ঠিক আছে? এই যে মাউস স্ক্রল করলে তোমরা এক এক করে পুরো ডেটাটা দেখতে পাবে। এবার আমরা কি করব, এটাকে অ্যাড করে দেবো। দেখো অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লেয়ারে এক্সেল ফাইলটি চলে এসেছে। আমি এখান থেকে আর একবার দেখে নিতে পারি, দেখো রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, দেখো সমস্ত ডেটাটা কিন্তু আমার চলে এসেছে। একইভাবে আমি ব্লকের দেখি, ব্লকের কিন্তু দেখো এখনো কিছুই আসেনি, অর্থাৎ ওই যে তথ্যটা আমি এখানে ইনপুট করলাম এক্সেল ফাইল, সেইগুলোকে আমাকে এখানে নিয়ে আসতে হবে, তবেই আমার কার্টোগ্রাম আঁকা সম্পন্ন হবে। তাহলে এখানে আনতে গেলে কি করব, কয়েকটি স্টেপ আমাকে অবলম্বন করতে হবে, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। ব্লক বাউন্ডারি, রাইট ক্লিক করব, তারপর সেখান থেকে চলে আসব প্রপার্টিজে। এই মুহূর্তের কাজ আমার এই এক্সেল ফাইলটাকে এটার ওপেন অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড করা, তার জন্য আমাকে আসতে হবে জয়েনে। জয়েন আসার পর দেখো নিচে একটা প্লাস আইকন রয়েছে, এটার নাম হচ্ছে অ্যাড নিউ জয়েন, এটাই আমি সিলেক্ট করব। দেখো এখানে বাই ডিফল্ট যে এক্সেল ফাইলটি আমি এখানে করেছিলাম সেটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। এবার জয়েন ফিল্ডে যতগুলো কলাম ছিল সেগুলো রয়েছে, আমি সিরিয়াল নাম্বার সিলেক্ট করব। এই সিরিয়ালের সঙ্গে এটার আইডি নাম্বারকে আমি ম্যাচ করাবো, তার জন্য এটা থেকে আমি আইডি নাম্বার সিলেক্ট করব। এখানে খেয়াল রাখতে হবে আমি কোন কোন ফাইলগুলোকে কলামগুলোকে আমি ইনপুট করতে চাই, তার জন্য জয়েন ফিল্ড,
আমি এই মুহূর্তে টোটাল মেল আর টোটাল ফিমেলটার উপর কাজ করব, ঠিক আছে। তাহলে এই দুটোকে সিলেক্ট করব, তারপর আমি কি করব, ওকে। এবার অ্যাপ্লাই, ওকে। এবার দেখি এটার অ্যাট্রিবিউট টেবিলে ডেটাগুলি অ্যাড হয়েছে কিনা। রাইট ক্লিক, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, দেখো অ্যাড হয়ে গেছে, টোটাল মেল, টোটাল ফিমেল। এর আগে আমি কি করেছিলাম, আমি কিন্তু প্রত্যেকটি ম্যানুয়ালি করছিলাম। এবার কিন্তু দেখো অটোমেটিকলি সেন্সাস ডেটা থেকে এক্সেল ফাইলটি অ্যাড হয়ে গেছে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার আমি ডায়াগ্রাম অঙ্কন করব। আবার ব্লক বাউন্ডারি যে লেয়ার, যেটাতে বাউন্ডারি ক্রিয়েট করা আছে, দেখে নাও। এটার উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিজ, প্রপার্টিজে এসে দেখো এখানে অপশন রয়েছে ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম আমি ক্লিক করব। ডায়াগ্রামে এখানে করা রয়েছে নো ডায়াগ্রাম, এটাকে আমি করে দেব হিস্টোগ্রাম। এটার সাহায্যে হিস্টোগ্রাম ড্র করা যায় এবং তোমার বার ডায়াগ্রামও ড্র করা যায়, মাল্টিপল বার ডায়াগ্রাম। এইবার আমি কিসের উপর ভিত্তি করে করব, তার তথ্য কোথায়, এখানে আমাকে অ্যাসাইন অ্যাট্রিবিউটে সেই তথ্যগুলোকে নিয়ে আসতে হবে। আমি চাই টোটাল মেল, তাই আমি এটাকে প্লাস করে দিলাম। আমি চাই টোটাল ফিমেল, এটাকে আমি প্লাস করে দিলাম, ঠিক আছে। এই দুটির উপর আমি চাই কাজটা করতে, এই মানচিত্রে ড্র করতে। বেশ, এখানে আরো কিছু অপশন রয়েছে, এগুলো আমাকে দেখতে হবে। এই যেমন রেন্ডারিং, সাইজ। এখানে সাইজে আমার একটি কাজ রয়েছে যে বারগুলির হাইট কত হবে সেটা আমাকে মেজার করতে হবে। তার জন্য কোনো একটাকে তোমাকে অ্যাট্রিবিউটকে সেটাকে অ্যাসাইন করে ধরে নিতে হবে। ধরে নাও আমি টোটাল মেল চাইছি, মেলের যেটার সর্বোচ্চ মান কোনটা, ম্যাক্সিমাম ভ্যালু, আমি ফাইন্ড করে নিলাম। এটা অটোমেটিকলি দেখিয়ে দিল। এই মানটার হাইট কত সেন্টিমিটার বা কত লেন্থ আমি চাইছি সেটা এখানে ইন্ডিকেট করব। তার উপর ভিত্তি করে বাকি যে সমস্ত মানগুলি রয়েছে তাদের লেন্থ কিন্তু, হাইট কিন্তু সেরকম হবে। আমি আপাতত এটাকে 5ই রেখে দিচ্ছি, তারপর আমরা বাড়া কমা করবো, ঠিক আছে। চলে নাও, এখানে রেন্ডারিং বলে অপশন রয়েছে, এখানে দেখো বার স্পেসিং, এখানে গ্যাপ রয়েছে। আচ্ছা, তার আগে আমি এটাকে অ্যাপ্লাই করে দেখি কি রকম দেখাচ্ছে। দেখো এখানে বার হয়ে গেছে। আমি এটাকে একটু ক্লোজ করে দিই, এদিকে একটু সরিয়ে দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি আবার রাইট ক্লিক করছি, প্রপার্টিজে আসছি। কিন্তু এইভাবে তো মাল্টিপল বার ডায়াগ্রাম হয় না, এখানে গ্যাপ থাকতে পারে না। তাহলে এই গ্যাপটাকে বন্ধ করার জন্য কি করব, এখানে দেখো বার স্পেসিং, আমি এটাকে কিন্তু, সরি এটা 5, এটা কিন্তু আমি কমিয়ে দিতে পারি। এটাকে আমি 0 করে দিচ্ছি, 0 করে দিলাম, অ্যাপ্লাই। দেখো হয়ে গেছে। আমার এবার মনে হচ্ছে এই বারগুলোর হাইট একটু কমানো বাড়ানো প্রয়োজন, সেই ক্ষেত্রে তোমরা সাইজে গিয়ে এখানে বাড়া কমা করতে পারো, ঠিক আছে। কিন্তু অবশ্যই মনে রাখবে এই ম্যাক্সিমাম ভ্যালুটা যেন চুজ করে রাখা চাই, নচেত কিন্তু কাজটা ভুল হয়ে যাবে। অ্যাপ্লাই করে দিলে দেখবে এখানে বারের হাইট গুলো একটু লম্বা হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এইভাবেই আমি এখানে আরো অনেক ফাংশন রয়েছে, সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি এবার ওকেতে ক্লিক করে দিচ্ছি। আর একটা কথা বলার আছে, যদি তোমাদের ইচ্ছে হয় যে আমরা কালার পরিবর্তন করব, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কালার পরিবর্তন করতে পারি। এখানে গিয়ে সিম্বলজি থেকে দেখো এখানে কালার রয়েছে, সেই কালারগুলো তোমরা, সরি ডায়াগ্রামে এই যে কালার রয়েছে এই কালারগুলোকে তোমরা পরিবর্তন করতে পারো। কিভাবে পরিবর্তন করবে, এটার উপর ডবল ক্লিক করলেই দেখো কালার অপশন চলে আসবে। আমরা এটা অনলাইনেও একটা কালার চেঞ্জ করতে পারি। যদি দেখা যায় এই কালার আমার পছন্দ হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি অন্য আর এক রকম ভাবে করতে পারি। আমি তোমাদের দেখিয়ে দিই। ধরো ব্রাউজারে চলে এলাম, এখানে একটা ওয়েবসাইট আমি ওপেন করব। এই যে এই দেখো, এই ওয়েবসাইটটা ওপেন করলে এখানে অনেক কালার তোমরা পাবে। ধরো না আমার প্রয়োজন এই কালারটি, এখানে দেখো কপি অপশন দেখাচ্ছে, কপি ক্লিক করলাম, আমি এখানে চলে এলাম, এটার উপর ডবল ক্লিক করলাম, এখানে দেখো সেইটার যে আইডি সেটা দেখাচ্ছে। এখানে আমি যদি সেটাকে পেস্ট করে দিই কন্ট্রোল ভি করে, এটা চলে এলো। এবার আমি ওকে করে দিই, দেখো এটি কালার পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমি এটিরও কালার পরিবর্তন করি, এটাতেও ডবল ক্লিক করলাম, করে আমি এখান থেকেও কালার পরিবর্তন করতে পারি, এখান থেকেও যেটা ইচ্ছা মতন কালার পরিবর্তন করতে পারি। আমি অনলাইনেও করতে পারি, আমি সেটাই দেখিয়ে দিই। এটা এলাম, ধরে নাও আমি এটা করেছিলাম, এবার এটা করছি, আমি এটা কপি করে নিলাম, কপি হয়ে গেল। এবার চলে আসবো আমি এখানে, এখানে আমাকে পেস্ট করে দিতে হবে HTML নোটেশন। HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে কন্ট্রোল ভি। এবার ওকে করে দিচ্ছি,
দেখো এখানে কালার পরিবর্তন হয়ে গেছে। আমি সাইজটা একটু কমিয়ে দিই, এটা 5 করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। দেখো কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। তোমরা এটাকে উইডটাকে আরো সরু করে দিতে পারো, আমি উইডটাকেও সরু করে দিই, বার উইথ এটাকে ধরো 3 করে দিচ্ছি, তাহলে আর একটু দেখতে ভালো লাগবে। দেখো সরু সরু হয়ে গেছে, ঠিক আছে। এইভাবেই কিন্তু আমাকে বার ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। বার ডায়াগ্রাম অঙ্কন তো হলো, এইবার আমাকে কি করতে হবে, এটাকে সুন্দরভাবে হেডিং লিজেন্ড দিতে হবে, যেটাকে বলা হয় প্রিন্ট লেআউট। এটা কি করে করব, আমরা সরাসরি এখানে প্রজেক্ট অপশানে ক্লিক করব, সেখান থেকে দেখুন অপশান রয়েছে নিউ প্রিন্ট লেআউট, এখানে ক্লিক করব। এখানে একটা নাম দিতে হবে, ধরে নাও আমি দিলাম বার ডায়াগ্রাম, এটাকে আমি ওকে করব। দেখো এখানে চলে এসছে বার ডায়াগ্রাম বলে একটা উইন্ডো খুলে গেছে। আমি এখানেই সমস্ত কাজ করব। কি করে করব, দেখো এখানে অনেকগুলি অপশান রয়েছে, অ্যাড আইটেম থেকে অ্যাড ম্যাপ, ম্যাপটাকে তো আমাকে প্রথমে অ্যাড করতে হবে। এই অপশানটি আবার এখানেও অনেকগুলি আইকন রয়েছে, আমি এটাকে পুরোটাকে ম্যাক্সিমাইজ করে দিই। এইখানেও রয়েছে, এখানেও দেখো অ্যাড ম্যাপ রয়েছে, আমি এটাকে সিলেক্ট করলাম। তোমরা এখান থেকে ওরিয়েন্টেশনটাকে চেঞ্জ করতে পারো, লেআউট থেকে ওরিয়েন্টেশন, দেখো এই যে পেজ সেটআপ, সরি একটু সময় নিচ্ছে, এই যে ওরিয়েন্টেশন, এটাকে তুমি পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ যে কোনো ওরিয়েন্টেশন মধ্যে করতে পারো। পেপার সাইজ চেঞ্জ করতে পারো, যেটা খুশি করবে, আমি বাই ডিফল্ট এটাই রেখে দিচ্ছি। এবার অ্যাড ম্যাপ, এখান থেকে আমি ম্যাপ মানচিত্রটাকে অ্যাড করতে চাইছি, ধরে নাও এইভাবে লেফট ক্লিক প্রেস করে ড্র্যাগ করবে, সিম্পলি ড্র্যাগ করবে, ধরে নাও এই হয়ে গেল আমার মানচিত্র। দেখো মানচিত্রটি চলে এসছে। এবার কি করতে হবে, মানচিত্রটাকে আমি বড় করতে চাই, ছোট করতে চাই, একটু বাঁদিকে সরাতে চাই, এরকম করতে চাই, তাহলে একটু আমার ধরো ডান দিকে হয়ে গেছে, আমাকে এটা একটু বাঁদিকে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসবো, বক্সটাকে ঠিক রাখলাম, দেখো এখানে মুভ বলে কোনো একটা অপশন আছে, এই দেখো মুভ আইটেম কন্টেন্ট, আমি এটা সিলেক্ট করলাম। এবার মানচিত্রটাকে সরাই, দেখো মানচিত্রটা কিন্তু সরছে, যে কোনো জায়গায় আমি এটাকে প্লট করতে পারি, এখানে রাখলাম। একটু বড় করা প্রয়োজন, আমি মাউস স্ক্রল করে ছোট বড় করতে পারি, ঠিক আছে। এটা স্কেলের সাহায্যেও করতে পারি, আমরা করে দেখাবো এক্ষুনি। এবার আমার কি প্রয়োজন, এবার আমি এটার উপর ভিত্তি করে এখানে হেডিং, লিজেন্ড, নর্থ লাইন, স্কেল এগুলি দিতে চাই। আচ্ছা আমি আপাতত এটার উপর কাজটা কমপ্লিট করে নিই। রাইট ক্লিক করে দেখো আইটেম প্রপার্টিজ বলে একটা উইন্ডো খুলবে। এইখানে তুমি ইচ্ছা করলে এই যে স্কেল দেওয়া আছে এটাকে তুমি কমিয়ে দিতে পারো, ধরে নাও এখানে আমি করে দিলাম, মানচিত্রটি দেখো বড় হয়ে গেছে, আমি আর একটু কমিয়ে দিই, একদম ঠিকঠাক মাপের হয়েছে, ঠিক আছে। এইভাবে তুমি এখানে মানে বাড়া কমা করতে পারো, ছোট বড় করতে পারো। এখানে তোমাকে কিন্তু প্রজেকশনটা চুজ করে নিতে হবে, আমরা যে প্রজেকশনে কাজটা করেছিলাম, ডিজিটাইজেশন আমরা দেখিয়েছি সেটা, ঠিক আছে। একইভাবে এখানে আরো অনেকগুলি অপশন রয়েছে, দেখো এখানে গ্রিড বলে অপশন রয়েছে, গ্রিড করতে চাই আমি, এখানে প্লাস আইকনে ক্লিক করবে, গ্রিড 1 এটাকে মডিফাই করবে। এখানে দেখো আরো অনেকগুলি অপশন খুলে গেছে, এখানে ইন্টারভাল আমি 0.5 করে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা করলেই বুঝতে পারবে, এখানে অনেক ফিচার্স রয়েছে, আমি সিম্পল কয়েকগুলি ফিচার্স দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। এখানে ফ্রেম স্টাইল রয়েছে, ফ্রেম স্টাইলটা আমি জেব্রা করে দিচ্ছি, দেখো কত সুন্দর হচ্ছে। এটাকে তোমরা উইথ বাড়াতে পারো, কমাতে পারো, শুরু করতে পারো, যেমন খুশি করতে পারো, ঠিক আছে। এখানে কোঅর্ডিনেট ড্র করতে চাই আমি, ল্যাট লং গুলো তোমার প্রয়োজন, সেগুলো আমি ড্র করতে চাই, তাহলে এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি, দেখো ড্র হয়ে গেছে। এটা ডেসিমেলে রয়েছে, এটাকে আমি চাইছি ডিগ্রি মিনিটে, ডিগ্রি মিনিট সেকেন্ড উইথ সাফিক্স, সাফিক্স দিয়ে দিলে নর্থ বা ইস্ট এগুলো শো করবে, ঠিক আছে। এগুলো আমি লেফট হরাইজন, এগুলো দেখে নাও। এই যে বাঁ দিকের অংশটা দেখো, এখানে রয়েছে আউটসাইড ফ্রেম, আমি চাইছি এটা ভেতরে আসুক, তাহলে কি করব, এটা ক্লিক করে আমরা ইনসাইড ফ্রেম করে দিতে পারি, দেখো কিন্তু এটা আমি বাইরেই রাখবো, তাই করে দিলাম আউটসাইড ফ্রেম। হরাইজন্টাল রয়েছে, আমি এটা চাইছি এরকম ভাবে লিখতে, তাহলে এটাকে কি করব, এটাকে আমি ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করে দিলাম, দেখো হয়ে গেছে। ডান দিকেরটাও আমি তাই চাই, তাহলে এটাকেও আমি রাইটেরটাকেও হরাইজন্টালটাকে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং করে দিলাম, দেখো। কিন্তু দেখো একদম লাইনের সঙ্গে লেগে গেছে, এটাকে আমি একটু ডিফারেন্স করতে চাই, একটু বাড়াতে চাই, তাই আমি কি করব, ডিস্টেন্স ফ্রম ম্যাপ ফ্রেম এটাকে আমি একটু বাড়িয়ে দিতে চাই, দেখো দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে আমরা কাজটা করতে পারি। বেশ, এবার কি প্রয়োজন,
মানচিত্র একটু সরিয়ে দিই, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, দেখো এটা সরানোর সঙ্গে সঙ্গে কিন্তু ল্যাট লং গুলো সরছে, ঠিক আছে, বেশ। এইবার আমরা যেটা করব, আমার এখানে লিজেন্ড আনবো। লিজেন্ড আনবো কোথা থেকে, দেখো এখানে রয়েছে অ্যাড লিজেন্ড, ঠিক আছে, এখানে রয়েছে অ্যাড লিজেন্ড, এটাই ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি সিম্পলি ড্র্যাগ করব, লেফট ক্লিক প্রেস করে ড্র্যাগ করে ছেড়ে দেবো। দেখো এখানে চলে এসছে। এটাকে আমাকে একটু এডিট করতে হবে, কি করব, এটার উপর আমি রাইট ক্লিক করব, এটার উপরে রাইট ক্লিক করব, করে দেখো আইটেম প্রপার্টিজ ক্লিক করলাম, এটা সংক্রান্ত সমস্ত বিষয় চলে এসছে। এখানে অটো আপডেট যেটা রয়েছে এটাকে আমি আনচেক করব, তবেই তো আমি এটাকে এডিট করতে পারবো। মুর্শিদাবাদ এটা আমার প্রয়োজন নেই, এটা সেই এক্সেল ফাইলটা চলে এসছে, এটাকে আমি রাইট ক্লিক করে হাইড করে দেবো, হিডেন করে দিলাম, দেখো এখান থেকে চলে গেছে। ব্লক বাউন্ডারি এটাকে আমি প্রয়োজন নেই, এটাই আমি ব্লক বাউন্ডারির পরিবর্তে ধরো লিখে দিলাম লিজেন্ড। তোমরা এখানে নিচে আরো লিখতে পারো টোটাল পপুলেশন, এগুলো সমস্ত চেঞ্জ করতে পারো, আমি এখানে শর্টে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে লিজেন্ড লেখা চলে এসছে। ব্যাক করি, মুর্শিদাবাদ টোটাল মেল, মুর্শিদাবাদ টোটাল ফিমেল এমন লেখা আছে, আমার এটার প্রয়োজন নেই, আমি এটাকে ডবল ক্লিক করে শুধু টোটাল মেল লিখলাম, ব্যাক করলাম, এটার উপর ডবল ক্লিক করলাম, টোটাল ফিমেল এটুকুকে ডিলিট করে দিলাম, ব্যাক করলাম, দেখো লিজেন্ডটা সুন্দর হয়ে গেছে। তোমরা এটাকে এবার ইচ্ছা করলে বোল্ড করতে পারো, এখানে অনেক অপশন রয়েছে, ঠিক আছে, হয়ে গেছে আমার লিজেন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল। এইবার আমাকে কি করতে হবে, স্কেল অ্যাড করতে হবে। এখানে স্কেল দেখো এখানে রয়েছে অ্যাড স্কেল বার, এখান থেকে আমি একইভাবে ড্র করলাম একটা স্কেল, দেখো স্কেল অ্যাড হয়ে গেছে, দেখো অ্যাড হয়ে গেছে। কিন্তু এই স্কেলটিকে আমি একটু অন্য ডিজাইন করতে চাই, কি করব, রাইট ক্লিক করে আইটেম প্রপার্টিজ একটু সরিয়ে নিই, দেখতে পাবে। দেখো এখানে অনেকগুলি অপশন রয়েছে, কি স্টাইল সিঙ্গেল বক্স করা আছে, আমি চাইছি ডবল বক্স, ঠিক যেভাবে আমরা লিনিয়ার স্কেল ড্র করি, ঠিক আছে। এর লেফট দিকে দেখো জিরো থেকেই শুরু হচ্ছে, জিরো, আমি চাইছি এদিকে প্রাইমারি ডিভিশন এবং সেকেন্ডারি ডিভিশন দেখাতে, তাহলে কি করব, আমি এখানে লেফটে এক করে দিলাম, দেখো এবার এদিকে জিরোটা কিন্তু মিডিলে চলে এসছে, ঠিক আছে। এইভাবে তুমি এদিকে আরো বাড়াতে পারো, তার জন্য এখানটায় এই যে 2 কে 3 করে দিতে পারো, এরকম ভাবে তোমরা আরো অনেক কাজ করতে পারো। ক্লোজ করে দিচ্ছি। আর কি দরকার, এবার আমার প্রয়োজন এখানে একটা নর্থ লাইন, নর্থ লাইন যদিও না দিলেই চলো, এক্সটেনশন দেওয়া রয়েছে, তবু আমি দেখিয়ে দিই। এখানে দেখো রয়েছে নর্থ লাইন, অ্যাড নর্থ লাইন, এটাকে সিলেক্ট করবে, সিম্পলি এখানে ড্র্যাগ করবে নর্থ লাইন, দেখো নর্থ লাইন ড্র হয়ে গেছে। আমার এই কালার যদি পছন্দ না হয়, রাইট ক্লিক করে আইটেম প্রপার্টিজ, আইটেম প্রপার্টিজ থেকে এখানে দেখো অ্যারো, অনেকগুলি অ্যারো রয়েছে, যেটা আমার পছন্দ আমি ধরো এটা দিতে চাই, দেখো এটা চলে এসছে, ক্লোজ করে দিচ্ছি, হলো। এবার আমাকে একটা প্রপার হেডিং দিতে হবে, মানচিত্রটা একটু নামিয়ে নিলাম, ঠিক আছে। এইখানে অপশানে গিয়ে তুমি লেখাগুলোকে নিচেও আনতে পারো, 10 20 যেগুলো রয়েছে সেগুলো নিচেও চলে আসবে, ঠিক আছে। এবার আমি একটা হেডিং দিতে চাই, হেডিং দেওয়ার জন্য এখানে একটি অপশান রয়েছে, এই যে অ্যাড লেবেল, আমরা ঠিক ওয়ার্ডে যেরকম টেক্সট বক্স ইউজ করি এখানেও সেই একই জিনিস, অ্যাড লেবেলে ক্লিক করব, এখানে আমি একটা বক্স ড্র করলাম, ঠিক একদম টেক্সট বক্সের মতো। এবার এখানে আমি লিখবো, কিভাবে লিখবো, রাইট ক্লিক আইটেম প্রপার্টিজ, এইখানে আমি লিখে দিলাম, ধরে নাও মাল্টিপল বার ডায়াগ্রাম, showing male and female population মুর্শিদাবাদ ব্র্যাকেটে 2011 সেন্সাস, ঠিক আছে। এইভাবে আমরা অ্যাড করে দিতে পারি, দেখো এখানে চলে এসছে। আমরা এখানে ফন্ট চেঞ্জ করতে পারি, যে ফন্ট আমার প্রয়োজন, সাইজ বাড়িয়ে দিতে পারি, সাইজ বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এখানে বোল্ড করে দিতে পারি, আমরা এখানে অনেক রকম অপশান কিন্তু আছে, করে দিতে পারি। ভালো ফন্ট দিয়ে দিই, টাইমস নিউ রোমান, ওকে, বোল্ড, ওকে,
দেখো এখানে বোল্ড হয়ে গেছে, আমরা এটাকে সেন্টার করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। অর্থাৎ দেখো আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়েছে। এবার আমি যদি ইচ্ছে করি এটার উপরে আরেকটা আমি বর্ডার ড্র করতে পারি, ঠিক আছে। এরকম আরো অনেক অপশন রয়েছে, এগুলো তোমরা করতে পারো। ধরে নাও আমি এটার উপর একটা বর্ডার দিতে চাই, তাহলে কি করব, এই যে অ্যাড শেপ, অ্যাড রেক্টাঙ্গেল, এগুলো যদিও লেআউটের বিষয়, এগুলো তোমরা ইচ্ছা মতন তৈরি করে নিতে পারবে। আমি এরকম একটা বর্ডার ড্র করতে চাই, করলাম, কিন্তু এটা পুরোটাই ঢাকা পড়ে গেছে। এটাকে কি করে আনবো, রাইট ক্লিক, আইটেম প্রপার্টিজ, এখানে দেখো আইটেম প্রপার্টিজের স্টাইল রয়েছে, এটাকে আমি অপাসিটিটাকে 0 করে দিচ্ছি, দেখো চলে এসছে, ঠিক আছে। এরকম ভাবেই আমি কাজটা করতে পারি। এবার এটাকে তো সেভ করা প্রয়োজন, কি করে সেভ করব, লেআউট, লেআউট থেকে দেখো এক্সপোর্ট ইমেজ, এক্সপোর্ট এসভিজি, এক্সপোর্ট পিডিএফ, যে কোনো ফরম্যাটে আমরা এটাকে এক্সপোর্ট করতে পারি। আমি তোমাদের ইমেজ করে দেখাচ্ছি। ধরো নাও ডেস্কটপে কিউজিএস ফোল্ডারে আমি বার ডায়াগ্রাম নামেই শো করছি, ঠিক আছে। এখানে দেখো জেপিজি ফরম্যাট করা রয়েছে, এখানে ফরম্যাট আমরা চেঞ্জ করে নিতে পারি, পিএনজি করে নিতে পারি, জেপিজি করে আমি সেভ করে দিলাম। এখানে এক্সটেনশন চাইবে, এগুলো দিয়ে দেবে, দেখো এটা সেভ হয়ে গেছে। দেখো এক্সপোর্ট লেআউট সাকসেসফুলি এক্সপোর্টেড, কোথায় আমি সেভ করেছি, ডেস্কটপ কিউজিএস বার ডায়াগ্রাম নামে। মিনিমাইজ করি, দেখে নিই একবার সেভ হয়েছে কিনা। কিউজিআইএস, এই যে বার ডায়াগ্রাম, দেখো এইভাবেই আমরা পুরো কাজটা কিন্তু কমপ্লিট করতে পারি। এখানে আরো অনেক ডিজাইন করা যেতে পারে, এর নিচে আন্ডারলাইন দেওয়া যেতে পারে, লিজেন্ডটাকে, সরি এখানে লিজেন্ডের এই বক্সটা হতো না, লিজেন্ডটাকে বোল্ড করে দেওয়া যেতে পারে। এভাবে আমরা পুরো কাজটা কমপ্লিট করতে পারি, এভাবেই আমাকে বার ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, ঠিক আছে। এভাবেই আমরা পরবর্তী ক্লাসে একদিন পাই ডায়াগ্রাম এবং ক্লোরোপ্লেট ড্র করা শিখবো। আপাতত এটুকুই, ধন্যবাদ।